সম্মুখে আধার, রাত্রি আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে মা? না, যাবে না। কেন যাবে না? না, অন্ধকারে মানুষ পথ চলবে কি করে? যাবে বাবা। কি করলে? আমার শরীরের মধ্যে, তোমার শরীরের মধ্যে, প্রত্যেকটা মানব শরীরে জ্যোতি আছে। আমাদের শরীরের জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে আমরা বার করতে জানি না। আমরা মায়ার সংসারে আমার 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 এতেই মেতে থাকলাম। কিন্তু সেই জ্যোতিটাকে বার করতে গেলে, সেই জ্যোতিটাকে অনুসরণ করতে গেলে, সেই জ্যোতিটাকে শরীর থেকে কি করতে হবে? প্রতিদিন হরিনাম করতে হবে। কেমন ভাবে হরিনাম করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কলিযুগের মানুষ আমরা আমার 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 এতেই মেতে থাকলাম। ওরে মূর্খ জীব, এই আমিত্বটাকে ত্যাগ করে দাও। যতক্ষণ আমার 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 শরীর থেকে, দেহ থেকে যেই প্রাণ পাখি উড়ে চলে যাবে, কা কষ্ট পরিবেদনা, কেউ কারু নয়। এক অভিক্ষে তমালুধা, মায়েরা ভান দেবেন। এক অভিক্ষে তমালুধা নানান পক্ষী বিহান্নবা, প্রভাতী যত বিকতন্তি কাকস্য পরিবেদনা। সন্ধ্যার সময় দেখবেন অনেক পাখি এসে জোটে গাছেতে। কেন? পাখিদের সম্বন্ধ কতক্ষণ? রাত্রি যতক্ষণ ততক্ষণ। তা রাত্রিটুকু পাখিরা থাকবে বলে কেউ ভাই হলো, কেউ বোন হলো, কেউ দাদা হলো, কেউ দিদি হলো। যেই সকাল হয়ে যাবে, প্রভাত হয়ে যাবে, যে যার উড়ে চলে যাবে। তদ্রূপ আমরা কলিযুগের মানুষ, আমাদের কাছে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যতদিন থাকবে ততদিন আমার আমার। আর দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে গেলে কাকস্য পরিবেদনা, কেউ কারো নয়। এগুলোকে ত্যাগ করে দিয়ে সবাই মিলে বলতে হবে হরে কৃষ্ণ নাম। যেমন গত জন্মে যেমন কর্ম করেছেন, এই জন্মে ফল পাবেন। এই জন্মে যেমন কর্ম করেছেন, এর পরের জন্মে আমরা ফল পাবো। কথাটা বাস্তব না বাস্তব নয় মা? এই জন্মে আপনারা ভালো কর্ম করেছেন, তাই আজকে আসনে বসে হরিনাম শ্রবণ করছেন। গত জন্মে ভালো কর্মের দ্বারা এই জন্মে ভালো ফল, এই জন্মে ভালো কর্মের দ্বারা এর পরের জন্মে ভালো ফল। তাহলে বাস্তব তত্ত্বটা দেখুন মা, ভালো করে মন দিয়ে শুনবেন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে, চতুর্বেদ, সেই চতুর্বেদ বিদ্যা অর্জন করে ব্রাহ্মণ নিজের কাশীধাম থেকে নিজের গ্রামে ফিরে এলো। নিজের বলে সবই বলে যায়। যখনই গ্রামে ফিরে এলো, গ্রামে যখনই ফিরে এলো, গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো। ব্রাহ্মণ, আজকে তোমার নিমন্ত্রণ রইল। ব্রাহ্মণ তখন বলছে, রাজামশাই আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছি। তবে একটা কথা বলি রাজামশাই, আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি কারো রাজ ভিত্ত হতে চাই না। আপনি হয়তো বলবেন আজ থেকে তুমি রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও, আমি রাজপুরোহিত হিসাবে নিয়োগ হতে চাই না। আপনি রাজা, আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি আমার রাধা মাধবকে সেবা দেব, মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে মা ভিক্ষা,
ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবের সেবা দিয়ে আমি প্রসাদ পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন বলছো তোমাকে আমি মন্দির করে দিলাম। রাজা কি করেছে? ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে? ওং ধাই স্বাদ সৌমিত্র মধ্যবর্তী নারায়ণ সরিজি যাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান প্রীতি হারি হিরণময় বহুধীত সংজ চক্র। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপং পাপকর্মাং পাপদম পাপ সম্মম তৈমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মরার মধুগৈ জভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मां जगदीश रक्षा। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वादिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुरुमय देवी नारायणी नमोस्तुते। शरणागत धीनात्या परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते। उच्चाति जगत्तित्तं काम्यहानस्मत्कृतं जगन् सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी सुरेश्वरी। अच्युतं केशवं कृष्ण दामोदर दाम नारायण जानकी वल्लभम। अजतम के शिवम कृष्ण दामोदरम अजतम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम के शिवम कृष्ण दामोदरम अच्युतम के शिवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कहते ही भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, तुम्हें मीरा के जैसे भुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम के शिवम कृष्ण दामोदरम अच्युतम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। ভক্তমণ্ডলী মায়েরা, দেখতে 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 20 বৎসর কেটে গেল। ভালো করে মন দিয়ে শুনবেন তত্ত্বটা। 20 বৎসর কেটে যাবার পর এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার। রাজকুমারের বিয়ে দিতে হবে। শুভক্ষণ দেখে শুভ তিথি দেখে রাজকুমারের বিয়েও হয়ে গেল। ফুলসজ্জে রাত্রিমা, রাজকুমার ঘুমাচ্ছে কিন্তু রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী মা খাটের তলা থেকে টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলা। যখনই রাজকুমারের গলায় পড়ল, রাজকুমার হরিবোল, মারা গেল। রাজনন্দিনী মনে মনে ভাবছে সর্বনাশ, বইয়ের হাতে স্বামী খুন, হ্যাঁ,
তা আবার বাসর ঘরে, ফুলসজ্জের ঘরে। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গদ্দান যাবে, যাবে না, একমাত্র ছেলে বলে কথা। ওমা ভোর হয়ে এলো, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল বাবা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। কেন না, রাধা মাধবের সেবা দেবে ভোরবেলা, প্রতিদিন যেমন দেয়। যেই কুয়ো থেকে জল তুলে স্নান করতে লেগেছে, রাজনন্দিনী দেখতে পেয়ে বলো, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? বলছে, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ। রাজা মনে মনে ভাবছে, ব্রাহ্মণকে আমি নূতন দেখছি না, 20টা বৎসর ধরে ব্রাহ্মণকে দেখছি। ব্রাহ্মণ, তুমি কি আমার ছেলেকে হত্যা করেছো? রাজনন্দিনী বলছে, মহারাজ, স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দেখবেন আমরা কলিযুগের মানুষ, আমরা অন্যায় করিনি, অন্যায় শাস্তি তোমাকে পেতে হয়। হ্যাঁ কি না মা? কোনো দোষ করেননি, দোষের শাস্তি তোমার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। এটা কেন হয়, তার বাস্তব তত্ত্বটা তুলে ধরেছি, লক্ষ্য রাখুন। শোনো ব্রাহ্মণ, তুমি কি ছেলেকে হত্যা করেছো? না, আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি। আপনার ছেলেকে মেরে কি লাভ? আপনার ছেলেকে মেরে কি লাভ? আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছো, রাজনন্দিনী বলছে, মহারাজ, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। কোন দোষের দোষী নয়, ব্রাহ্মণের হাত দুটো কেটে দেয়া হলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনোদিনই জলস্পর্শ করি না, এটাই কি তোমার বিচার? উত্তর দাও ঠাকুর। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও, যারা ভগবানকে মানে তাদেরকে তুমি এইভাবে কাঁদাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে আমি, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝ ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখী সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া
বেড়ায় আমার কুলে আশাই জীবন তোরি ভাষায় আয় আমার এই কি রে বিচার প্রেম এই কি রে বিচার এই কি রে বিচার রে মন এই কি রে বিচার বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে ভক্তমন্ডলী ভক্তিমতিমা ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আর থাকবো না, গ্রামে থেকে কি করব বাবা, আমার হাত দুটো কেটে দেওয়া হলো, কোনো আমি রাজার ছেলেকে হত্যা করিনি, আমার হাত দুটো কেটে দিল না, তাহলে গ্রামে আর থাকবো, আমি কাশীধামেই চলে যাব। ব্রাহ্মণ যখন কাশীধামে এলো শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব আমার হাত দুটো কাটা হলো কেন, আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই, তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন, একবার জিজ্ঞাসা করে দেখি। ব্রাহ্মণ খোঁজ করে করে ত্রিকালদর্শীর ঘরে যখন এলো, ত্রিকালদর্শী ঘরে তখন ছিলেন না। কে ছিল? ত্রিকালদর্শীর বউ সহধর্মিনী। হ্যাঁ, কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে। ঠিক আছে মা, আমি বসছি। ব্রাহ্মণ বসে থাকতে থাকতে যেই জ্যোতিষী প্রবেশ করেছে, ত্রিকালদর্শী যেই প্রবেশ করলো, ত্রিকালদর্শীর বউ, জ্যোতিষীর বউ স্বামীকে দেখে বলছে, এলে এবার আসনে বসে সবার ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে তো একবার তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই। হায় 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 গো, কি কুখ্যানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো, হায় 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 হায়, নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী নয়। স্বামী বাইরে থেকে এলে বইয়েরা স্বামীর সামনে এক গ্লাস জলটা পর্যন্ত ধরে, কিছু দিক আর না দিক। মায়েরাও দেয় না বোধ হয়, নাই দেন, নিজেরাই খাবে। তার জ্যোতিষীর ব্রাহ্মণ বলছে জ্যোতিষীকে, আচ্ছা জ্যোতিষী মহারাজ, কি আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কেন না, আপনি কি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি, সেই জন্য আমার সবাই নাম রেখেছে ত্রিকালদর্শী। আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনি ভালো মেয়ে দেখে কেন একটা বিয়ে করলেন না? এরকম একটা খ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? তার মানে বোঝাচ্ছে কি? জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের বন্ধন। মায়েরা ভালো করে শুনেন, একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। যত গড়ে খসে পড়ে যায়, শেষকালে কি করবে? 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হবে। কটা সমুদ্রের জল মা? 7টা। ওই জন্য দেখবেন পুরুষরা নারীদিকে একটু কিছু বললি, হ্যাঁ, 7টা সমুদ্রের জল স্টকে আছে, ইচ্ছা করলে বার করলেই হলো। ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ, যে আমার স্ত্রী, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। কে ছিল? গত জন্মে ছিল এ একটা গাধা ছিল। গত জন্মে ছিল একটা গাধা, আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক।
গাধা সারাদিন পরিশ্রম করত, রাধে রাধে, সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, ঘা। আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে মায়েরা বলুন? এই গাধার পিঠে ঘায়ের দিকে। ওই গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। প্রতিদিন ঠক্কর দিতে দিতে গাধা কষ্ট পেত, মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? হাড়ে। নাড়াচাড়া করছে আর বেরুচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে মনে মনে ভাবলো আমি জলে প্রাণ বিসর্জন দেব। যেই গাধা জলে প্রাণ বিসর্জন দিতে গেল, ও বাবা, আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে আর বার করতে পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি এই জন্মে স্বামী। গত জন্মে আমি যেমন কাক হয়ে প্রতিদিন ওর পিঠে ঠক্কর দিতাম বসে, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকে চলি। হরি হরি বল, হরি হরি বল। তাহলে মা, এ তথ্য থেকে কি বুঝলেন? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গের দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। আর আমরা কলিযুগের মানুষ, আমরা দিনের পর দিন কত পাপ করে চলেছি। অভিনয়, সবই অভিনয়। আমরা যেমন যাত্রা দেখেছি, যাত্রা রাজা রাজবেশ পরে, রাজ মুকুট পরে, রাজ পোশাক পরে, যেই সংলাপ শেষ হয়ে যাবে গিন্নুমে গিয়ে রাজার পোশাক গা থেকে খুলে নেওয়া হয়। তদ্রূপ আমাদের এটাও হচ্ছে একটা অভিনয়। এই যে দাঁড়িয়ে কীর্তন করছি মা, এটাও একটা অভিনয়। কে কত টাকা নিতে পারে? এখন কীর্তনিয়াদের এসআরসি চলছে বাবা। যার যত রেট, যার যত বেশি টাকা, তারও ডিমান্ড বেশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, 1 লাখ টাকা পর্যন্ত গেছে। এরপরে কত ডেট যাবে নাকি বলতে পারবো না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি 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 বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের
বিবেকানন্দের বল, কার্তিকের বল, শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল। ব্রাহ্মণ তখন বলছে দাঁড়ান দাঁড়ান, আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর খাচ্ছেন, গত জন্মে ঠক্কর দিয়েছিলেন তাই এ জন্মে ঠক্কর খাচ্ছেন। আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কেন কাটা হলো? শোনো ব্রাহ্মণ, তত্ত্বটা শোনো। গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে সে গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি। রাস্তার মাঝখানে তোমাকে বলছে সাধু, ও সাধু, আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। হরে কৃষ্ণ। তুমি কি করলে? মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। কি করলে বাবা? হাত দুটো আগিয়ে দিলে। গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। যে কসাই গরুটার গলা কেটেছিল সে কসাইটা হলো এ জন্মে স্বামী, আর গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে স্বামীর তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে মা, আমরা কলিযুগের মানুষ, আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে সারের মানব দেহ ধারণ করেছি। আমাদের কর্মটা এমন করতে হবে এর পরের জন্মে যেন আরো বড় ভক্ত রূপে আমরা জন্ম নিতে পারি। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, একবার দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। এদরে আমাদের গৌরে লোরে এলো রে এই সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো নিতাই এলো গৌরে লোরে, আমাদের গৌরে লো নিতাই এলো গৌরে লোরে। গৌরে লো নিতাই এলো গৌরে লোরে। গৌরে লোরে গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর হরিনাম যেখানে হয়, হরিনাম যজ্ঞ যেখানে হয়, এটা হলো ব্যাসদেবের আসন, চটের আসন নয়। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন গোপীচন্দন পরিয়ে দেয়? ভগবানকে, প্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার দাস, এ তোমার দাসী, তোমার আসনে বসেছে। অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি হরি বল। হরিনাম শ্রবণ করতে গেলে তিলক সেবা মালা অবশ্যই প্রয়োজন, যদি না থাকে ওই জন্য গোপীচন্দন পরিয়ে দেয়, মহাপ্রভুকে বুঝিয়ে দেয় শেষের দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে গৌরে লোরে। ভক্তমণ্ডলী, মা বাবা আজকে আমাকে লীলা করতে বলেছেন, কালিয়া দমন লীলা।
কিন্তু এখানে আবার লিখে পাঠিয়েছেন যে অবিরাম লীলা অথবা নবদ্বীপ লীলা। আমি বুঝতে পারছি না কোনটা করব। কে এখানে লিখে পাঠিয়েছে? তাহলে কালিয়া দমন ধরবো না নবদ্বীপ লীলা ধরবো না অবিরাম লীলা ধরবো? হরে কৃষ্ণ। কমিটি বলেছেন কালিয়া দমন লীলা করতে। এটা কে লিখেছে আমি জানি না, এখানে দিয়ে গেছে। কালিয়া দমনই হবে তো? ঠিক আছে, না জিজ্ঞেস করে নিলাম। যদি বলতেন যে না নবদ্বীপ লীলা করতে হবে তাই করতে হতো। হরে কৃষ্ণ। তাহলে কালিয়া দমন লীলা, তাহলে এটা থাক, দেখে দাও। যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরী। যেখানে তুলসী বিকশ সেটাই হলো বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে আজকে লীলার ভেতরে প্রবেশ করব। সবাই মিলে প্রেম সে বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। प्रेम से कहिए राधा रानी की জয় হো। বৃন্দাবনের ব্রজ গোপী কি জয় হো। সবাই মিলে তো বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ও মিঠি রস শিবরানী রাধে 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 রাধে। ও মিঠি রস শিবরানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি।